অনেকে মনে করেছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করেছে, কিন্তু আমার আল্লাহ বলেছিলেন সঙ্গে সঙ্গে না, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করে নাই, বরং হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। আমার আল্লাহ হুদায়বিয়ার সন্ধির সঙ্গে সঙ্গে সূরাতুল ফাতহ নাযিল করে আল্লাহ বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে আমার নবী, মক্কার বেঈমানের কুরাইশরা তারা হুদায়বিয়াতে সন্ধি করে নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে, সারা দুনিয়ার মানুষ মনে করতে পারে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা অবনত হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে আল্লাহ নবী ইসলামকে নবীজিকে আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করেছিলেন, যার প্রেক্ষিতে ওই বছরই খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরব ভূমি ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হলো। এক বছরের মধ্যে রোম পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাদশাহদের রাজ দরবারে খায়বার দাওয়াত পৌঁছে গেল। এক বছরের ব্যবধানে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে ইসলামের পতাকা তলে শামিল হলো। মক্কা মদিনা সহ হেজাজের বিস্তীর্ণ ভূমিতে আল্লাহর পয়গম্বর কালেমার পতাকা উড্ডীন করলেন। আমার কথা শেষ, আমি আর একটা কথা আখেরি বলি। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন 12.5 লক্ষ বর্গ মাইল, কতটুকু বলেন? আমাদের বাংলাদেশের পরিধি কতটুকু বলেন তো? এই 55,000 সামথিং বর্গ মাইল। এই বাংলাদেশের 24টা বাংলাদেশকে জোড়া দেন, যত বড় ভূখণ্ড হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিস্তীর্ণ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করে কোরআনের শাসন কায়েম করে ইসলামী খেলাফতের ভিত রেখে গেলেন দুনিয়াতে। এরপরে নবীজির সাহাবীরা চিন্তা করেছেন, যেহেতু আল্লাহর নবী 12.5 লক্ষ বর্গ মাইল দিয়ে গেছে, আমাদের আর সামনে আগে বাড়ার দরকার নাই, এমন চিন্তা করেছিলেন? বলেন, এমন চিন্তা করেছিলেন? উইদিন 10 ইয়ার্স, মাত্র 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত অর্ধ পৃথিবীতে কালেমার পতাকা উড়েছিল। আমার কথা এটাই, হে উম্মতে মুসলিমার সদস্যরা, ইসলামকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মরতে 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 হবে, লড়তে লড়তে মরতে হবে। তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে আজকে বাংলাদেশ। আগামীতে নির্বাচন হবে, আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলবো না। আমি আল্লাহ তাআলার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম ধীরে ধীরে নাযিল করেছেন তার নবীর উপর। সর্বশেষ আয়াতটি নাযিল হয়েছে হিজ্জাতুল বিদায় আইয়ামে তাশরিকের সময় মিনার ময়দানে। সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারাটা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান, জীবন চলার পাথেয় দিন আমি পরিপূর্ণ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম। এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না। এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না, সেটা হবে লানত। এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর তোমরা জেনে রাখো
আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম। বাকি যেগুলো আছে একটাও কবুল করা হবে, সব রিজেক্টেড, পচা মাল, সব পচা মাল। যে বাদের অমুকবাদ যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক, সব পচা মাল। যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষের জন্য এটাই উত্তম এবং একমাত্র উত্তম, এর বাইরে আর কোনো উত্তম নাই। সম্মানিত বন্ধুগণ, এটি দিনের একটি মাদ্রাস। এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সওয়ায়ে আলম বা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম হয়। কেন এই তালিমটা কেন? এই তালিম হচ্ছে আমলের জন্য, ইলমের জন্য তো অবশ্যই, কিন্তু ইলমটা কি জন্য? ইলম হচ্ছে আমলের জন্য। আর আমলের ব্যাপারে শুরু হয়েছে কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, শেষ হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন।